পয়গম্বরের প্রেমে পড়িয়া দুরূদের আমল করত, সেই লোকটা আজকে বিপদের মধ্যে পড়ে রয়েছে। আমি পয়গম্বর থাকতে পারি না রে যুবক, এই জন্য আমি রওজা থেকে চলে এসেছি। তবে থাকো, দেখা আর হবে না, দেখা হবে হাসরের ময়দানে। কথা বলে লোকটি বিদায় হয়ে গেল। যুবকের ঘুম ভেঙে গেল। সুবহানাল্লাহ। সকালবেলা ময়দানের মধ্যে দূর দূরান্ত থেকে লোকজন আসতেছে ওই মৃত্যু ব্যক্তিকে এক নজর দেখার জন্য। বাপ আর ছেলেকে ময়দানে রেখে তারা তাদের মতো মক্কা মদিনার দিকে রওনা করলো। হঠাৎ রাত্রিবেলা বেশি জ্বর ওঠার কারণে আমার বাবা সেখানে ইন্তেকাল করে ফেললেন। ইন্তেকাল করেছে তো ভালো কথা, কিন্তু আমার বাবার চেহারাটা আর মানুষের চেহারার মতো স্বাভাবিক চেহারা না। আমার বাবার চেহারাটা একেবারেই শুকুরের চেহারায় পরিণত হয়ে গেল। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান, হৃদয় বিদারক ঘটনা, ভালো করে শুনে নাও রে মুসলমান যুবক ভাই। ও পুরা বাবাজিরা, মুরব্বীরা ভালো করে শুনে নাও। ও টাকাওয়ালার দলেরা ভালো করে শুনে নাও। আল্লাহর বান্দা মৃত্যুর পর চেহারাটা একেবারেই শুকুরের চেহারা হয়ে গেল। ছেলের সামনে যদি বাবার চেহারাটা এমন হয়ে যায়, বলেন ছেলে কেমনে সহ্য করতে পারে? ছেলের কান্নার আওয়াজ, তবে বিপদ। আশেপাশে কোনো বাড়ি ঘর নেই, আশেপাশে কোনো বাড়ি ঘর নেই রে মুসলমান। যে লোকজনের সাহায্য নিতে পারলো না, সন্তান কান্না করতে 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 ওখানে ঘুমায়া পড়ছে। ঘুমের ঘরে কে যেন এসে কয়, যুবক তুমি কেন কান্না করছো? বর্ণনাকারী যুবক লেখেন, ঘুমের মধ্যে দেখতে পেলাম সুদর্শন একজন মানুষ, নুরানি চেহারার একজন মানুষ এসে আমার ঘুমের মধ্যে জিগায়, এই যুবক কান্না করো কারণ কি? যুবক ডাক দেয়া কয়, আমি ঘুমের মধ্যেই বললাম রে আল্লাহর বান্দা, আমার বাবা ইন্তেকাল করেছে, তবে স্বাভাবিক ইন্তেকাল না, আমার বাবার মরণের পর আমার বাবার চেহারাটা একেবারে শুকুরের চেহারার মতো হয়ে গেছে। যুবক বলে, ঘুমের মধ্যে ওই সুদর্শন লোকটি আমার বলল, চলো দেখি তোমার বাবার লাশের পাশে যাই। যুবক বলে, ঘুমের মধ্যে আমার লজ্জাবোধ ছিল, আমার বাবার মানুষের আকৃতির চেহারাটা শুকুরের চেহারা হয়ে গেছে, কেমনে আমি এই লোকটারে দেখাই, লজ্জা করে। তবে লোকটা যখন ছাড়লো না, হাত ধরে নিয়ে যাওয়ার পরে ঘুমের মধ্যে আমি মুখ থেকে কাপড়টা সরায় ফেললাম। আর ওই দেখতে সুন্দর একজন আল্লাহওয়ালা মানুষ যারে আমি ঘুমের মধ্যে দেখতে পাইলাম, ওই ব্যক্তিটা কেবলমাত্র শুধুমাত্র মুখের উপর দিয়া তার হাত মোবারকটা ফিরাইয়া দিল। সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারা পূর্বের চাইতে উজ্জ্বলময় হয়ে গেল। আর শুকুরের চেহারা নাই, মানুষের চেহারায় পরিণত হয়ে গেল। শুধু পরিণতই হলো না, না না, বরঞ্চ আগের চাইতে দেখতে আরো সুদর্শময় উজ্জ্বল হয়ে গেল। সুবহানাল্লাহ। কালকে বাইতে যা কই না, হারি মুসলমান, এত বড় একটা কথা শোনার পরেও জবান দিয়ে সুবহানাল্লাহ বাড়ায় না, বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান ভালো করে শুনে নেন, দীর্ঘদিনের গবেষণা করে 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 প্রত্যেকটা জুমার বয়ান রেডি করতে হয়। অনেক কিতাবাদি পড়ালেখা করে করে হাজার ব্যস্ততার মধ্যে আপনাদের কান সুখ করার জন্য নয়, এক একটা আলোচনা এক একটা ঘটনার সঙ্গে লেগে দেওয়ার কারণ হলো যাতে করে জাতি বুঝতে পারে যে নিজের জীবনের ভুলগুলো এমন হলেই এমন হতে পারে, ঠিক কিনা বলেন? আরে মুসলমান যুবক ডাক দিয়া বলে, ঘুমের মধ্যে আমি লোকটি পা চাপটায় ধরে বললাম, কে গো?
কোথা থেকে এসেছো? এই বিপদ মুহূর্তে আমাদের এত বড় উপকার করলেন। লোকটি ডাক দিয়ে বলে, ওহে যুবক, ঘুমের মধ্যে যুবক বলে, আমি তো কাউরে খবর করি নাই, সংবাদ দেই নাই। কেমনে পাইলেন সংবাদ? বলে, আমি রওজা শরীফে সন্ধ্যাবেলায় যখন ছিলাম, তবে তোমার বাবার দুইটা আমল ছিল, জীবনের দুইটা ভালো আমল ছিল, সকাল আর সন্ধ্যার। প্রতিদিন সকালবেলা তো সন্ধ্যাবেলা 300 করে, সকালে 300 বার, সন্ধ্যায় 300 বার দরুদ পড়তো আমার উপরে তোমার আব্বাজান। এই দরুদটা পৌঁছায় দেওয়ার জন্য একজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রেখে দিয়েছিলেন, যেই ফেরেশতা প্রতিদিন তোমার বাবার দরুদের হাদিয়াটা নিয়ে আমার রওজায় পৌঁছায় দিত। আজকে সন্ধ্যা বিতায় যায়, আমি আমার ওই দরুদের হাদিয়া পৌঁছানো ফেরেশতারে ডাক দিয়ে বলি, কই আমার আশিকের দরুদ কোথায়? ফেরেশতা মনক্ষুণ্ণভাবে জবাব দেয়, পয়গম্বর, কই পাবেন আপনার আশিকের দরুদের হাদিয়া? ও তো আজকে সন্ধ্যার আগেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তবে পয়গম্বর শুধু বিদায় নাই, চেহারাটা মানুষের আকৃতি থেকে শুয়োরের আকৃতি হয়ে গেছে। এই কথা শোনার পরে আমি পয়গম্বর থাকতে পারি না, কারণ যেই লোকটা হাজারো ব্যস্ততার মাঝ দিয়ে সকাল সন্ধ্যা আমি পয়গম্বরের প্রেমে পড়িয়া দরুদের আমল করত, সেই লোকটা আজকে বিপদের মধ্যে পড়ে রয়েছে, আমি পয়গম্বর থাকতে পারি না রে যুবক। এই জন্য আমি রওজা থেকে চলে এসেছি। তবে থাকো, দেখা আর হবে না, দেখা হবে হাসরের ময়দানে। কথা বলে লোকটি বিদায় হয়ে গেল, যুবকের ঘুম ভেঙে গেল। সুবহানাল্লাহ। সকালবেলা ময়দানের মধ্যে দূর দূরান্ত থেকে লোকজন আসতেছে ওই মৃত্যু ব্যক্তিকে এক নজর দেখার জন্য। কি করার জন্য? ছেলেটা ডাক দিয়ে বলে, কি খবর? এত দূর বিস্তীর্ণ একটা ময়দান, তার মধ্যে আমরা বিপদগামী বাপ ছেলে, আমি তো কাউকে খবর করি নাই, তোমরা কার থেকে সংবাদ পেয়ে আমার বাবাকে দেখার জন্য আসলা? লোকজন জবাব দেয়, কত রাত্রে, গভীর রাত্রের মধ্যে কে যেন আওয়াজ দিল, এ দুনিয়ার মুসলমান,